আজ আমরা কথা বলবো নাভেল রবিকান্থের সেই সব প্রিন্সিপালগুলো নিয়ে যেগুলো আমাদের শেখায় কিভাবে ভাগ্যের ওপর নির্ভর না করে নিজের চেষ্টায় সম্পদ তৈরি করা যায়। চলুন গভীরে যাওয়া যাক। আচ্ছা, এই প্রশ্নটা দিয়েই শুরু করা যাক, কি বলেন? কারণ সম্পদ আর অর্থ, এই দুটো জিনিসকে আমরা প্রায় গুলিয়ে ফেলি, কিন্তু এদের মধ্যে বেশ বড় একটা পার্থক্য আছে। নাভালের মতে সম্পদ হল এমন অ্যাসেট বা সম্পত্তি যা ২৪ ঘন্টা এমনকি ঘুমিয়ে থাকলেও আপনার জন্য টাকা আয় করে। আর সম্পদের আসল উদ্দেশ্য কিন্তু লাক্সারি বা বিলাসিতা নয়, বরং নিজের স্বাধীনতাকে কিনে নেওয়া। জীবনে মানুষ মূলত কয়েকটা খেলা খেলে। এখন আমরা দেখব সম্পদ, অর্থ আর স্টেটাসের খেলাগুলো আসলে কি, আর কোনটা খেলা উচিত। খুব সহজ করে বললে, টাকা পয়সা হচ্ছে একটা মাধ্যম যা দিয়ে আমরা সম্পদ আদান প্রদান করি, আর স্টেটাস বা সামাজিক মর্যাদা হল সোসাইটিতে কার র্যাঙ্ক কত ওপরে। দেখুন, এই দুটো খেলার মধ্যে আকাশ পাতাল তফাৎ আছে। যেমন সম্পদ তৈরির খেলাটা হলো একটা পজিটিভ সাম গেম, যেখানে সবাই মিলে নতুন কিছু তৈরি করে জিততে পারে। কিন্তু স্ট্যাটাস গেমটা একটা জিরো সাম গেম, মানে একজনকে জিততে হলে আরেকজনকে হারতেই হবে। আর ঠিক এই কারণে নাভাল এই কথাটা বলেছেন, স্ট্যাটাস গেমে জিততে গেলে অন্য কাউকে ছোট করতেই হবে। তাই এই ধরনের খেলা মানুষকে আরও বেশি প্রতিদ্বন্দ্বী আর রাগী করে তোলে। এবার একটা খুবই জরুরি বিষয় নিয়ে কথা বলি। প্রচলিত চাকরি করে ধনী হওয়া প্রায় অসম্ভব। কেন? চলুন দেখি। এর পেছনের কারণটা কিন্তু খুব সোজা। একটা চাকরিতে আপনার আয় আপনার খাটুনির সময়ের সাথে সরাসরি বাধা, মানে যত ঘন্টা কাজ তত ঘন্টা টাকা। এর বাইরে আয় বাড়ানোর কোনো সুযোগ নেই। নাভালের এই কথাটা বেশ ধাক্কা দেওয়ার মতো, তাই না? তিনি বোঝাতে চেয়েছেন যে একটা নিশ্চিত মাসিক বেতন অনেক সময় একটা আরামদায়ক ফাঁদের মতো কাজ করে, যা মানুষকে সম্পদ তৈরির আসল পথ থেকে আটকে রাখে। তাহলে উপায়টা কি? সম্পদ তৈরি করতে গেলে কি কি লাগবে? চলুন সেই টুল কিটটা একবার দেখে নিই, যেখানে ৪টে মূল স্তম্ভের কথা বলা হয়েছে। এই ৪টে জিনিসই হল সম্পদ তৈরির রোডম্যাপ: স্পেসিফিক নলেজ বা বিশেষ জ্ঞান, অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা, লিভারেজ, আর সবশেষে জাজমেন্ট বা বিচক্ষণতা। স্পেসিফিক নলেজ জিনিসটা কি? এটা আসলে এমন জ্ঞান যা কোনো স্কুল কলেজে শেখানো হয় না। এটা আসে আপনার ভেতর থেকে, আপনার কৌতূহল থেকে, এমন কোনো বিষয় যা আপনার করতে এমনিতেই ভালো লাগে। অ্যাকাউন্টেবিলিটি বা জবাবদিহিতা মানে হল নিজের নামে ঝুঁকি নেওয়ার সাহস থাকা। যখন কেউ নিজের কাজের দায়িত্ব নেয়, তখন মানুষ তাকে বিশ্বাস করে, আর এই বিশ্বাস থেকেই আসে ইকুইটি আর লেভারেজ। লিভারেজের আইডিয়াটা বোঝানোর জন্য আর্কিমিডিসের একটা বিখ্যাত উক্তি আছে। সোজা কথায় লিভারেজ মানে হল কম পরিশ্রমে অনেক বেশি ফলাফল পাওয়ার ক্ষমতা। এই চারটা দেখলে ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যাবে। দেখুন, লেবার বা শ্রমের লেভারেজ কত কম, তার চেয়ে বেশি হলো পুঁজি বা ক্যাপিটালের। আর বুম, সবচেয়ে ওপরে কোড আর মিডিয়া, যার ক্ষমতা প্রায় অসীম। আর সবচেয়ে দারুণ ব্যাপার হলো, এই নতুন ধরনের লেভারেজ মানে কোড আর মিডিয়া, এগুলো পারমিশনলেস, মানে এগুলো ব্যবহার করার জন্য আপনার কারো কাছ থেকে অনুমতি নেওয়ার দরকার নেই। এই সবকিছুর কেন্দ্রে আছে জাজমেন্ট বা বিচক্ষণতা। এটাই সবচেয়ে দামি স্কিল, কারণ লিভারেজ তো একটা টুল, একটা শক্তি। সেই শক্তিকে কোন দিকে ব্যবহার করা হবে তা ঠিক করে দেয় এই জাজমেন্ট। ভুল জাজমেন্ট হলে কিন্তু এই শক্তি ধ্বংসের কারণ হতে পারে। এবার চলুন ভাগ্য বা লাক নিয়ে একটু অন্যভাবে ভাবা যাক। নাভালের মতে ভাগ্য কিন্তু শুধু হঠাৎ করে ঘটে যাওয়া কোনো ঘটনা নয়, ভাগ্যকেও তৈরি করা যায়। নাভালের মতে লাক ৪ ধরনের হয়। ১. ব্লাইন্ড লাক, মানে হঠাৎ পাওয়ার সুযোগ। ২. আপনার চেষ্টার ফলে যে ভাগ্য আসে। ৩. প্রস্তুতির কারণে পাওয়া ভাগ্য। আর ৪ নম্বরটা সবচেয়ে ইন্টারেস্টিং, যেখানে সুযোগ আপনাকেই খুঁজে নেয় আপনার বিশেষ চরিত্রের জন্য। আর এটাই হলো সেই শক্তিশালী ধারণা, শেষ পর্যন্ত আপনার চরিত্রই আপনার ভাগ্য ঠিক করে দেয়। আপনি নিজেকে এমনভাবে তৈরি করুন যেন ভাগ্য আপনাকে খুঁজে নিতে বাধ্য হয়। তো আলোচনার প্রায় শেষের দিকে চলে এসেছি। সম্পদ তৈরির ফাইনাল স্ট্র্যাটেজিটা কি? সেটা হলো প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসে নিজের মতো হওয়া বা অথেন্টিসিটি।
নাভালের এই কথাটা একদম মনে গেঁথে নেওয়ার মতো। যখন আপনি অন্য কাউকে নকল না করে নিজের মতো করে কিছু গড়েন, তখন আসলে আপনার কোনো প্রতিযোগী থাকে না। তাহলে ফাইনালি কি দাঁড়ালো? ১. লম্বা সময়ের জন্য প্ল্যান করুন। ২. নিজের ইউনিক স্কিলগুলোকে একসাথে মেলান। আর ৩. নিজের একটা খাঁটি ব্র্যান্ড তৈরি করুন, যা পুরোপুরি আপনার নিজের। সবশেষে একটা প্রশ্ন রেখে যায়। ইন্টারনেট তো আমাদের জন্য অসীম সুযোগ তৈরি করে দিয়েছে। এই আইডিয়াগুলো ব্যবহার করে নতুন কি তৈরি করা যেতে পারে? এই সম্ভাবনা এখন সবার জন্য খোলা।